আজকের গল্প রাঙা স্মৃতি। সন্ধ্যার আকাশটা সেদিন অদ্ভুত রকমের সুন্দর ছিল। সূর্যটা ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্ত। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছিল গেরুয়া রং, কমলা আর লালের মাঝামাঝি এক গভীর ছায়া। এই রংটাই আর্যর সবচেয়ে প্রিয়। ও নিজের মনে একে বলে রাঙা আকাশ। আর্য ছাদের ধারে দাঁড়িয়েছিল। নিচে শহরের শব্দ, উপরে খোলা আকাশ, আর মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা ক্লান্ত মন। ও জানে না কেন এই রাঙা আকাশ দেখলেই কারোর কথা মনে পড়ে। ইরা। ইরা ছিল ওর জীবনের সবচেয়ে অপ্রস্তুত আগমন। প্রথম দেখা কলেজের লাইব্রেরিতে, বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে, যার চুলে তখনও বিকেলের আলো আটকে ছিল। আর্য একটা বই তুলতে গিয়ে হঠাৎ ওর হাতের সঙ্গে ইরার হাত ছুঁয়ে গিয়েছিল। সরি, ইরা হেসে বলেছিল, একটা সাধারণ শব্দ, কিন্তু সেই হাসিটা আর্যের ভিতরে কোথাও যেন নড়ে উঠেছিল। তারপর ধীরে ধীরে কথা, পড়াশোনা, গান, আকাশ দেখা, সন্ধ্যাবেলার চা, সব কিছুর মাঝখানে কোথাও ইরা ঢুকে পড়ল। ইরা বলতো, তুমি লক্ষ্য করেছ সূর্যাস্তের সময় আকাশটা গেরুয়া হয়ে যায়? এই রংটা খুব অদ্ভুত। আর্য তখনও জানতো না এই রংটাই একদিন ওর জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি হয়ে উঠবে। ভালোবাসাটা শুরু হয়েছিল খুব নীরবে, কোনো প্রস্তাব নেই, কোনো বড় কথা নেই, শুধু ধীরে ধীরে একে অপরের অভ্যাস হয়ে যাওয়া। আর্য সকালে উঠে প্রথমেই ফোনটা দেখত, ইরার কোনো মেসেজ এলো কিনা। ইরা সন্ধ্যায় আকাশের ছবি তুলে পাঠাতো, আজ আকাশটা তোমার মতন শান্ত। আর্য বুঝতেই পারেনি কখন নিজের চিন্তাগুলো ইরার রঙে রাঙা হয়ে গেছে। ও আগের মতো আর নিজের জন্য ভাবতো না। ও ভাবতো ইরা কি পছন্দ করবে, ইরা কি শুনতে চাইবে, ইরা কেমন আকাশ দেখতে ভালোবাসে, আরও কত কি। একদিন ইরা খুব ধীরে বলছিল, জানো ভালোবাসা মানে কি? আর্য কিছু বলেনি। ইরা বলেছিল, ভালোবাসা মানে নিজের রংটা কাউকে দিয়ে দেওয়া, আর তারপর সেই মানুষটার রঙে নিজেকে রাঙিয়ে ফেলা। সেদিন থেকেই আর্যের পৃথিবীটা পুরোপুরি রাঙা হয়ে গেল। কিন্তু সব রঙই তো স্থায়ী হয় না। এক সন্ধ্যায় ইরা আর্যের দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলেছিল, আমাকে চলে যেতে হবে, সময় চলে এসেছে। আর্য প্রথমে বুঝতেই পারেনি। কোথায়? দূরে, অনেক দূরে। ওর গলায় কোনো নাটক ছিল না, কোনো কান্না ছিল না, শুধু একটা চূড়ান্ত সিদ্ধান্ত। আর্য জিজ্ঞাসা করেছিল, আমাদেরটা তাহলে কি হবে? ইরা কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, কিছু গল্প শেষ হয় না আর্য, থেমে যায়। সেদিন আকাশটা আবার রাঙা ছিল, কিন্তু সেই রঙে আর কোনো উষ্ণতা ছিল না, শুধু পুরা দাগ। ও এখনো প্রতিদিন সন্ধ্যায় ছাদে ওঠে, রাঙা আকাশের দিকে তাকিয়ে থাকে। প্রতিটা গেরুয়া রং ওকে মনে করিয়ে দেয় ইরার হাসি, ওর কথা, ওর শেষ বাক্যটা, আমাকে খুঁজো না, নতুন করে কাউকে ভালোবেসো। আর্য ভুলতে পারেনি, তাই সে খুঁজে বেড়ায় ইরাকে। ভালোবাসা সব সময় মানুষকে পূর্ণ করে না, কিছু ভালোবাসা মানুষকে আজীবন অপূর্ণ রেখেই চলে যায়। একদিন ও নিজের মনেই বলেছিল, আমি তোমার রঙে নিজেকে রাঙিয়েছিলাম, কিন্তু তুমি চলে গেলে, আমাকে সেই রং নিয়েই একা থাকতে হলো। সেদিন আকাশটা খুব ধীরে অন্ধকার হয়ে গিয়েছিল, রাঙা গেরুয়া রং মিলিয়ে গিয়েছিল রাতের কালোয়। ইরা যেমন মিলিয়ে গেছিল, কোনো ফেরার আশ্বাস ছাড়াই। আর্য জানে, কিছু মানুষ আসে জীবনে বদলাতে, থাকার জন্য নয়। আর কিছু রং, গেরুয়া হোক বা রাঙা, চোখ নয়, শুধু মনের লেগে থাকে। আজও সূর্য ডোবার সময় যখন আকাশটা রাঙা হয়, আর্য চুপচাপ দাঁড়িয়ে থাকে, ভাবে ইরাকে খুঁজবে না ইরার কথা মেনে নেবে। কি করবে আর্য? আর ইরাই বা চলে গেল কেন আর্যের জীবন থেকে? গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে গপ্প গল্প এই চ্যানেলটির পাশে থাকবেন।